السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গুনাহে লিপ্ত হওয়ার দ্বিতীয় কারণ, অর্থাৎ শয়তান এবং নফসের ধোঁকা ব্যতীত আরও যেসব কারণে মানুষ গুনাহে লিপ্ত হয় তার একটি কারণ মানুষ খেয়াল খুশির অনুসরণ করবে, অর্থাৎ খেয়াল খুশি অনুসরণ করার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়। প্রিয় ভাইদেরকে বলবো, কথাটা খুব ভালো করে মনে রাখবেন। শয়তান আর নফস তো শত্রু আছেই, কিন্তু এর সাথে সাথে নফস মানে খেয়াল খুশির অনুসরণটা এটাও শয়তানের প্ররোচনা, নফসের প্ররোচনাই হয়ে থাকে। কিন্তু স্বাভাবিকত এটা আলাদাভাবে খেয়াল খুশির অনুসরণের কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়, যেটাকে আরবিতে বলা ইত্তেবাউল হাওয়া, অর্থাৎ খেয়াল খুশির অনুসরণ করা। খেয়াল খুশি বলতে কি জিনিস বোঝানো? খেয়াল খুশি অর্থাৎ মনে যা চায় তাই করা। এটা কি হালাল না হারাম, এই কাজটা করলে কি আল্লাহ অসন্তুষ্ট হবেন না সন্তুষ্ট হবেন, এই সমস্ত কিছুর তোয়াক্কা না করা। আমি জানি বুঝাইতে পারছি কিনা ভাইদেরকে, আবারও বলছি। খেয়াল খুশির অনুসরণ করার মানে হলো বান্দার মনে যা চায় তাই করা। এখানে এটা বিবেচনা করে না যে আমি যা চাচ্ছি এই কাজটা কি আল্লাহর পছন্দনীয় না অপছন্দনীয়, এই কাজটা করলে আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন, এইগুলো পরোয়া করে না। তার মনে যা চাইছে তাই করছে। এই খেয়াল খুশির অনুসরণ একটা মারাত্মক রোগ। মানুষ যখন খেয়াল খুশির অনুসরণ করে এবং খেয়াল খুশিটাকে তার ইলাহ বানিয়ে নেয়, খেয়াল মন খুশি মানে অর্থাৎ তার এই মনে যা চায় তাই করে, এইটাই তার যদি রাহবর হয়ে যায় তাইলে তো তার ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষ হলো আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এই পৃথিবীতে মানুষ কোন কাজটা করবে, কোনটা করতে পারবে না, কোনটা তার জন্য বৈধ কোনটা অবৈধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মাধ্যমে এবং নবীর মাধ্যমে যুগে যুগে সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং পবিত্র কোরআনের মাধ্যমে মানব জাতির জন্য করণীয় এবং বর্জনীয় সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং কোনো মানুষ চাইলেই যে কোনো কাজ করতে পারবে না যদি সেখানে কোরআন সুন্নাহর পক্ষ থেকে সম্মতি না থাকে, আর চাইলেই কোনো কাজ বাদ দিতে পারবে না যদি কোরআন সুন্নাহর সেটাকে বাদ দেওয়ার অনুমতি না দেয়। তাইলে করা যেটা আল্লাহ এবং তার রসুলের নির্দেশ অনুযায়ী হতে হবে, এবং বর্জনটাও আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে সে বর্জনের নির্দেশ থাকতে হবে। সুতরাং আমার মন যা চায় তাই আমি করব, যেটা আমার মনে চায় না সেটা ছেড়ে দিব। যেমন কথার কথা, আমার মন চায় সকালে ঘুমাই থাকতে আলিয়াযুবিল্লাহ নামাজ না পড়ার জন্য, এইটা আমার মনে চাইলে হবে না, আল্লাহর হুকুম আমাকে সকালে ঘুম ছেড়ে উঠে নামাজ পড়তে হবে। আমার মন চায় আমি গান বাদ্য লই থেকে আলিয়াযুবিল্লাহ, কিন্তু এটা আল্লাহ অনুমতি দেন নাই। আমার মন চায় বিভিন্ন পাপে লিপ্ত হতে, কিন্তু এটা আল্লাহ অনুমতি দেন নাই। শুধু আমার মন চাইলেই আমি কিছু করব, এটা হবে না যদি আল্লাহর অনুমতি না থাকে। কারণ আমি হলাম দাস, আল্লাহ হলেন মুনিব। গোলাম কোনো কাজ মুনিবের ইচ্ছার বাহিরে করতে পারে না। আর এটাই আমরা মুমিনের বিশ্বাস। আমরা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো আল্লাহর জন্য। আমি দুনিয়া যদি বেঁচে থাকি তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আমি বাঁচব, যদি মরে যাই আল্লাহর বিধান যদি বর্তে চাই। এটা মুমিনের শান।
তাহলে খেয়াল খুশির অনুসরণ করার কারণে মন পূজারি হওয়ার কারণে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের পাপে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করেছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। হে নবী, আপনি ওই সকল ব্যক্তিদের আনুগত্য করবেন না যারা, অর্থাৎ যার অন্তরকে, ওই সব অন্তর্গত যার অন্তরকে আমরা কি করেছি, গাফেল করে দিয়েছি, আর সে তার খেয়াল খুশির অনুসরণ করে। অর্থাৎ যারা নিজের খেয়াল খুশি মোতাবেক চলে, মন চাইছে আজকে নামাজ পড়ছে, কাল মন চাইছে নামাজ পড়বে না, পড়ে নেই, আল্লিয়া দেবে। আছে না এরকম বহু লোক? এই রকমের মন পূজারি বহু লোক আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমে বলেছেন, হে নবী, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি সেই লোককে দেখেননি যারা নিজের খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে? খেয়াল খুশি যা নির্দেশ দেয় তাই সেই করে, আলিয়াযু বিল্লাহ। এটা মুমিনের শান নয়। মুমিনের জীবন মরণ সব আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী হবে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে বোঝা গেল মানুষ যখন খেয়াল খুশির অনুসরণ করে তখন মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়। কারণ কোনটা যে পাপ আর কোনটা পাপ না, মানে পাপ নয়, এটা তো সে তারতম্য করছে, তার মন যা তাই সে করছে। আবারও বলছি, আমাদের মনে চাইলেই আমরা যে কোনো কাজ করতে পারবো না, যে কোনো কথা বলতে পারবো না, যদি শরীয়তের পক্ষ থেকে অনুমোদন না থাকে। তাহলে যে সমস্ত ব্যক্তিরা শরীয়তের তাওয়াক্কা না করে খেয়াল খুশির অনুসরণ করে, এই লোকগুলো তো অটোমেটিকলি পাপাচারে জড়াই যাবে। কেননা সে তার মন পাগলা ঘোরার উপর, অর্থাৎ মন যেইভাবে তারে চায়, যেইভাবে ডিসিশন দেয়, সেভাবে সে চলে। এই জাতীয় খেয়াল খুশির অনুসরণকারী যারা আছে, তারা সবসময় কোনো না কোনো পাপে লিপ্ত হয়ে যাচ্ছে। কখনো না কখনো শরীয়তের বিধান ছেড়ে দিচ্ছে, শরীয়তের নিষিদ্ধ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, শরীয়তে ফরজ করা কাজ ছেড়ে দিচ্ছে, কারণ সে খেয়াল খুশি অনুসরণ করে। এই জন্য আল্লাহ পাক বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে, এর আগে আহলে কিতাব যারা ছিল ইহুদি, তাদেরকেও সাবধান করে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক। হে কিতাবের অনুসারী আহলে কিতাবরা, তোমরা অন্যায়ভাবে দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরা। আর সে সকল সম্প্রদায়ের অনুসরণ করো না যারা নফসের বা খেয়াল খুশির অনুসরণ করে এবং সে নিজেও গোমরা হয়েছে, অন্যকেও গোমরা করে। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আহলে কিতাবদেরকেও বলেছেন যে তোমরা ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, তোমরা সেই সকল সম্প্রদায়ের খেয়াল খুশির অনুসরণ করে না যারা ইতিপূর্বে গোমরা হয়ে গেছে এবং বহু মানুষকে গোমরা করেছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে এই খেয়াল খুশির অনুসরণ করা একটা জঘন্যতম অপরাধ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আহলে কিতাবদেরকেও এই নির্দেশ দিয়েছেন খেয়াল খুশির অনুসরণ না করার জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিষেধ করেছেন যে খেয়াল খুশির অনুসরণকারীদের আনুগত্য না করা, তাদের সাথে একত্বতা ঘোষণা না করা। প্রিয় ভাইরা, কেন? কারণ খেয়াল খুশিটা হচ্ছে যে এমন একটা জিনিস যেটা লাগাম ছাড়া ঘোরার মতো। যারা খেয়াল খুশি অনুসরণ করে তাদের উদাহরণ হলো সেই ঘোড়ার মতো যেই ঘোড়ার লাগাম নেই। ঘোড়ার যদি লাগাম না থাকে তাহলে মালিক চাইলেও তারে কন্ট্রোল করতে পারবে না। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আপনারা সবাই আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারবেন যে ঘোড়ার যখন লাগাম থাকবে না, ঘোড়াকে কন্ট্রোল করার মূল চাবিকাঠি হলো লাগাম। ঘোড়া গেছে, আপনি লাগাম ধরে ফেলছেন, কিন্তু যে ঘোড়ার লাগাম নাই সেই ঘোড়াকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন আমরা যেন খেয়াল খুশির অনুসরণ না করি। তাছাড়া এই খেয়াল খুশির অনুসরণ করা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন।
তিনটি বস্তু মানুষকে মুক্তি দেয় আর তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয়। যে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে তার একটা হলো প্রকাশ, গোপনে এবং প্রকাশ্যে, মানে করে বলতেছে প্রবৃত্তির পূজা করা, যেটা যেই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় তার প্রথমটা হলো খেয়াল খুশির অনুসরণ করা, দ্বিতীয়টা হলো লোভের দাস হওয়া, অর্থাৎ লোভ লালসার গোলাম হয়ে দেওয়া, অর্থাৎ লোভের যা তার যেটার প্রতি তার লোভ হয়েছে সেটা হাসিল করার চেষ্টা করা, বৈধ হোক আর অবৈধ হোক। 3 নম্বর হচ্ছে আত্ম অহংকারী হওয়া। এর দ্বারা বোঝা গেল যে সমস্ত স্বভাব মানুষকে ধ্বংস করে দেয় তার অন্যতম একটি স্বভাব হলো খেয়াল খুশির অনুসরণ করা। প্রিয় ভাইরা, সেজন্য প্রত্যেক মোমেনার উচিত হবে আমার খেয়াল খুশি আমার মন মতো হবে না, আমার জীবন মরণ আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী, আল্লাহ যে বিধান দিয়েছেন, রসুল যেই বিধান শিক্ষা দিয়েছেন আমাদেরকে, সেই বিধান অনুযায়ী আমাকে চলতে হবে। আমার মন চাইলে আমি করব, মন চায় না আমি ছেড়ে দেব, এটা হবে না। বান্দা যখন প্রতিনিয়ত আল্লাহর বিধান রসুলের তরিকা মোতাবেক চলার চেষ্টা করবে তখনই তার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব, অন্যথায় যে কোনো মুহূর্তে সে পাপাচারে লিপ্ত হয়ে যেতে পারে। তাই আসুন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহকে ফলো করে সকল প্রকারের পাপাচার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।